আজকে এই পর্যন্ত এখন পর্যন্ত যে যেখানে বসে আছি আমরা সবাই কিন্তু শুধু চলচ্চিত্রকে ভালোবেসেই বসে আছি। বিকজ আমরা চাইলে আমরা আমাদের এই ইন্ডাস্ট্রি ছোট ইন্ডাস্ট্রি হতে পারে কিন্তু আমাদের কাছে এটা অনেক বড়। এখানে প্রায় কয়েক হাজার মানুষ জীবিকা নির্বাহ করে আমাদের এখানে। এই ইন্ডাস্ট্রিটা আমাদের সম্পদ, আমাদের ঐতিহ্য। এটাকে টিকিয়ে রাখার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা আমরা করে যাচ্ছি এবং আমরা করব। সো এখানে আমাদেরকে এই 5,000 4-5,000 লোকের যে জীবিকা নির্বাহ করছি, আমার আমার কাছে যেটা মনে হয় যে আসলে আমরা তো চাইলে অন্য কোথাও আমরা কোনো কিছু করতে পারতাম, জীবিকা নির্বাহ করতে পারতাম, বাট আমরা আমাদের শেষ লাইফ পর্যন্ত চাই আমরা এখানেই থাকি। সেক্ষেত্রে গভর্নমেন্টের যে পৃষ্ঠপোষকতা এটা একদম না হলে আমাদের পক্ষে আর সম্ভব হয়ে উঠছে না। তো আমাদের আপনাদের কাছে আকুল আবেদন, বিশেষ করে আজকে আমাদের মন্ত্রী মহোদয় আসছে, আকুল আবেদন প্লিজ আমাদের এই এফডিসি কেন্দ্রিক যারা আছে, বিশেষ করে আমাদের চলচ্চিত্র ভাষাভাষী আমরা যারা এখান থেকে জীবিকা নির্বাহ করি, এই ঐতিহ্যটাকে প্লিজ আপনি রক্ষা করেন। আমাদের হয়তো সেই যুদ্ধে আমরা নেমেছি, আমাদের সামনে 2-5 বছর 10 বছর পর হয়তো এই যুদ্ধটা আমরা আর করতে পারবো না। শেষবারের মতো আপনার কাছে রিকোয়েস্ট করি, আমরা সবাই মিলে আপনার কাছে আবেদন করছি, শেষবারের মতো আমাদেরকে রক্ষা করেন, আমাদের ঐতিহ্যকে রক্ষা করেন। আমাদের যারা আছে অন্তত আমরা যারা ইন্ডাস্ট্রিকে ভালোবাসি বা ইন্ডাস্ট্রির জন্য রয়ে গেছি, আমাদের পাশে একটু দাঁড়ান। আপনারা সকলেই ওয়াদাভুক্ত হয়েছে যে চলচ্চিত্রের জন্য সময় দেবেন, কাজ করবেন। আমি দৃঢ় বিশ্বাস করি যে আপনারা মনে প্রাণে কাজ করবেন। অসুন্দরের দিন শেষ, সুন্দরে বাংলাদেশ, সুন্দরের চলচ্চিত্র। ইনশাআল্লাহ আমরা যে লক্ষ্যে সবাই মিলে কাজ করছি, আমাদের চলচ্চিত্রকে আমরা চাই আগের জায়গা থেকে আরো উন্নত জায়গায় নিয়ে আসতে। আগের জায়গায় আমরা কি সোনালী যুগ, সেই যুগের চাইতে আমরা কিন্তু আর একটা যেটাকে বলে ডায়মন্ড, এখন কিন্তু কি এই এখন কিন্তু ডিজিটাল যুগ। এই যুগে আমরা যুগের সাথে তাল মিলিয়ে, বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা চলচ্চিত্র করবো। ইতিপূর্বে বলে গেছেন যে 100টা ছবি 120টা ছবি হয়েছে। আমরা 100টা 20টার দরকার নেই, আমাদের 50-60টা ছবি হলেই চলবে, কিন্তু ছবির মতো ছবি হতে হবে। আমরা উচ্চতা পরিস্থিতি ছবি চাই না। আমরা চাই যে বাজেট দেওয়া হয়, যে অনুদান দেওয়া হয়, যে ওই অনুদান আমরা চাই না, এটা দিয়ে ছবি হয় না। আমরা চাই কম দেয়, 50টা ছবির দরকার নেই, আমাদের 30টা ছবির জন্য দেওয়া। ওই 30টা ছবির জন্য অন্তত 1 কোটি টাকা হয়, বছরে কিছু ভালো ছবির জন্য 2 কোটি টাকা দেওয়া হোক, 2 কোটি টাকা দেওয়া হোক। আর ঈদের ছবির জন্য আমরা চাই 4টা ছবি হবে ঈদের, সেগুলোর জন্য বাম্পার সুপার হিট ছবি হয়, আন্তর্জাতিক মানে হয়, সেগুলোর জন্য দেওয়া হোক 5 কোটি টাকা করে থাকে। যে অনুষ্ঠানে অনেক কিছুই আমরা শুনেছিলাম, এফডিসি কে কিভাবে মানুষ করা যায়, আবার এফডিসির প্রাণচঞ্চল্য চাঞ্চল্য কিভাবে ফিরিয়ে আনা যায়, এফডিসি কে হলিউড না হলেও কাছাকাছি কোথায় নিয়ে যাওয়া যায় তবে স্বাধীনতার ভিতরে, সেইগুলো আমরা আলোচনা করেছি, শুনেছি, অনেক পদক্ষেপ নিয়েছি, অনেক পদক্ষেপ নিতে হবে এবং আমাদেরকে এগুলো বাস্তবায়ন করতে হবে। এফডিসিটাকে কিভাবে ধরে রাখা যায়, কিভাবে এফডিসি কে গড়ে তোলা যায় এবং এফডিসি কে আগের এফডিসি তে ফিরিয়ে আনা যায়, সেদিকে আপনাদের যেরকম সহযোগিতা দরকার, আমাদের মুখে না বলে আমাদের নিজেদের মন্ত্রণালয় থেকে আমি, মন্ত্রী সাহেব এবং কর্মকর্তাদের এটা বুকে ধারণ করতে হবে। আপনারা জানেন অনুদানের সিনেমা হয় অনেক, যেটা হয়তো কয়েকদিন ধরে বন্ধ আছে। আমরা ইতিমধ্যে অনুদানের কমিটি গুলা করে দিয়েছি। অনুদানের কমিটির মধ্যে সর্বোচ্চ সম্ভবত 75 লাখ দেওয়া হয়। তো সেটা আমি আবার একটু অ্যামেন্ড করার জন্য বলেছি যে 75 লাখ দিয়ে অ্যাকচুয়ালি এটা করা যায় না, ওরকম কোয়ালিটি মুভি হয় না। তো আমরা এটা বাড়াতে পারি কিনা, আমি এটা অ্যাটলিস্ট ডাবল করার জন্য আমি বলেছি। করতে পারবো কবে বা করতে পারবো কিনা জানি না, তবে আমি এটা প্ল্যানিং স্টেজে রেখেছি যে ডেফিনেটলি এটার একটু বাড়ানোর প্রয়োজন আছে। যেহেতু এখন একটা আমার সাথে সরাসরি যোগাযোগ করার, আপনারা এনি টাইম আপনারা আসতে পারেন, শুধু এফডিসি না, এফডিসির কর্মকর্তা কর্মচারী যে কোনো সময় আমার মন্ত্রণালয়ের অধীনে যারা আছেন, আমার আমি কোয়াইট অ্যাক্সেসেবল। যেই যখনই আসেন, যেই লেভেলের কর্মকর্তা কর্মচারী আসেন, আমার সাথে দেখা করতে পারেন, তাদের সমস্যা বলতে পারেন, আমরা সমাধানের চেষ্টা করি। এবং আমি আশা করি এফডিসি কে শক্তিশালী করার জন্য, একটা মনের এফডিসি করার জন্য, চলচ্চিত্রকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই নতুন কমিটি কার্যকরী ভূমিকা রাখবেন, কাজ করবেন। সকলেই খুশি থাকবেন কমিটির প্রতি এবং কমিটি খুশি থাকবে সকলের প্রতি এবং সকলে অপরকে সহযোগিতা করবেন।